আজ সোমবার 17ই জ্যৈষ্ঠ 2026 সালের 1 জুন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতেই পারে না। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর অন্য কোনো মন্ত্র যদি ভুল উচ্চারণ করেন, পজিটিভিটির বদলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিও আসতে পারে। এটি মাথায় কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, তার কারণ জুন মাসে কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী অবস্থানে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব। হ্যাঁ, জুপিটার এক্সল্টেড হতে চলেছে জুন মাসে। জুন মাসে আমরা কিন্তু মঙ্গলকেও সক্ষেত্রে দেখব, বুধকেও সক্ষেত্রে দেখব, বুধাদিত্য যোগ দেখব, লক্ষ্মী নারায়ণ যোগ দেখব, কেদার কুবের যোগ দেখব, আবার সরস্বতী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রে তো রুচক এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই জুন মাসই কিন্তু বছরের একদম মিডল মান্থ, অর্থাৎ এখান থেকেই কিন্তু বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল। আবার এই জুন মাসেই কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসবও পরিলক্ষিত করতে চলেছি। আর এই জুন মাসের পরপর থেকেই কিন্তু আমরা বর্ষার দিকেও কিন্তু এগিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত জুন মাসের মান্থলি রাশিফলের ভিডিও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এবং স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা গ্রাস করতেই পারে। অবাঞ্ছিত চিন্তা ভাবনায় মনকে যেন ভরাবেন না। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন, বরং স্থির এবং দুশ্চিন্তা মুক্ত থাকুন। মানসিক দৃঢ়তা বাড়বে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। আজ অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাদের পরামর্শ মেনে চললে আর্থিক উন্নতির পথ কিন্তু প্রশস্ত হবে। চাকরিজীবী যারা আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটি বাড়বে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই প্রায় অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন। মানুষজন আপনার উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে। মুখ থেকে যাই বারক না কেন প্রত্যেকেই তাতে সম্মত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া, সামাজিক কোনো অনুষ্ঠানে আপনার উৎসাহ উদ্দীপনাকে কিন্তু দ্বিগুণ করে দিতে চলেছে। আজ অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। প্রেমের ব্যাপারে, কাছের মানুষটির ব্যাপারে সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, আপনার সময়ও বদলাবে। একটু অপেক্ষা করুন।